মা, আমি সতীর্থকে ছাড়া বাঁচবো না গো। তুমি ঠাম্মিকে বোঝাও না গো, ঠাম্মিকে বোঝাও। মা জোসনা শোন আমার কথাটা। বলছি এই বাড়িতে তো সবটা আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়, নিজেকেই সবটা মেনে নিতে হবে। আমি কি বলবো বল? কিন্তু কেন মা? আমি তো সতীর্থকে ভালোবাসি, আমি তো সারাটা জীবন ওর সাথেই কাটাতে চাই। তাহলে তুমি ঠাম্মিকে একবার শুধু বোঝাও তোমার কথা। আমার কথাটা একবার শোন। আমি তোকে খুব ভালোবাসি মা। হ্যাঁ, আমি তোর ভবিষ্যতের কথা ভাবছি না। আমি সতীর্থ তো একজন গাই। মা, আমি জানি, আমার বিশ্বাস এটা, সতীর্থ একদিন অনেক বড় গায়ক হবে, অনেক বড়। আর ততদিন আমি ওর জন্য অপেক্ষা করব। কিন্তু মা, শুধু তোমাকে ঠাম্মিকে একটু বোঝাতে হবে। আমি ওর জন্য অপেক্ষা করবো, তুমি শুধু ঠাম্মিকে বুঝিয়ে নাও, তাহলেই হবে। আমি বাকিটা জোসনা আমার কথাটা শোন মা, আমি পারবো না। আমি এই বাড়িতে তোর ঠাম্মির কথাই শেষ কথা, আমার কথা কেউ শুনবে না। তোর মা সত্যি খুব অপারক। তার মানে তুমিও কিচ্ছু করতে পারবে না, তাই তো? জোসনা আমি পারবো না, আমি সত্যি কিছু করতে পারবো না। বেশ, কাউকে কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমি করব। যা করার আমি করবো মানে? হ্যাঁ জোসনা, এই টাকা আমার দিকে। তুই কি করবি? হ্যাঁ, কি করবি নাকি তুই? হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাবি? জোসনা তুই আমাদের সবাইকে ছেড়ে থাকতে পারবি? কেন পারবো না? ঠাম্মি তো বলে বিয়ের পর মেয়েদের বাপের বাড়িটা নাকি তাদের বাড়ি থাকে না। একদিন না একদিন তো আমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে, তাই না? আর সেটা যাবো যখন, সতীর্থর সাথেই যাবো। আমি জানি তোমরা কেউ আমার কথা না শুনলেও একজন ঠিক আমার সব কথা শুনবে। আমি আজকে এই ভাইকে সবটা বলবো, সবটা জানাবো। আমার বিশ্বাস ও সবটা বুঝবে। আর আজ রাতেই আমি সতীর্থর সাথে পালিয়ে যাব। কি বললে তুমি? পালিয়ে যাবে? এই বাড়ির মান সম্মান আমি তোমাকে কিছুতেই নষ্ট করতে দেব না। এই বাড়ির বাইরে যদি এক পাও রেখেছো তুমি, এই কাননবালা দেবীর মরামত দেখবে তুমি। তোমার বিয়ে পাকা করে ফেলেছি আমি। 1 সপ্তাহের মধ্যে তোমার বিয়ে, ততদিনে তুমি এই বাড়ি থেকে এক পা বেরোবে না। আর এই সমস্ত কথা আমার দাদু ভাই জানি কিচ্ছু না জানতে পারে। কথা দাও আমাকে। দিদি ভাই, ও দিদি ভাই, ছেলে মেয়েগুলো এখনো বাড়ি ফিরলো না? বাইরে তো ওদিকে প্রচন্ড ঝড় হচ্ছে। হ্যাঁ রে মেজো, ঝড় তো হচ্ছে। অনেক রাত হয়ে গেল না রে? কোথায় ওরা? সতীর্থ, তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন এই ভালোবাসার কোনো মানে নেই জ্যোৎস্না। কেন? কারণ তোমার হাজব্যান্ড আছে। তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার যায় আসে। আমি চাই না আমার জন্য তোমার জীবনে আবার ঝড় উঠুক।
ঝড় তো অনেক আগেই উঠেছিল, আর সেই ঝড়ে আমি তুমি একে অপরের থেকে অনেক দূরে চলে গেছিলাম। কিন্তু আর না, এবার আমি সবটা ঠিক করে দেবো। কিচ্ছু ঠিক হওয়ার নেই, সব কিছু অনেক অনেক আগেই শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি সুতীর্থ। আমি আজকে বুঝতে পেরেছি, আমি এতগুলো দিন তোমাকে যেভাবে মিস করেছি, তুমিও ঠিক একইভাবে আমাকে মিস করেছো। তুমি আজও আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসা আমাকে একজন শিল্পী করে তুলেছে, নাম করতে সাহায্য করেছে, দাঁড়াতে সাহায্য করেছে। কিন্তু এই ভালোবাসা কখনোই কোনো পরিণতি পাবে না। আমাদের রাস্তা অনেক আগেই আলাদা হয়ে গেছে। তোমার জীবনে এখন অন্য কেউ আছে? আমার জীবনে তুমি ছাড়া অন্য কেউ ছিল না, আর আজও নেই। দিদি ভাই এখানে? এখানে অনেকে আছে জ্যোৎস্না, পরে কথা হবে। আমি অপেক্ষা করবো তোমার জন্য। সুধা কি আমার আর সুতীর্থর কথা শুনে নিয়েছে? দিদি, তুই এখানে কি করছিস? জামাইবাবু খুঁজছে তো তো। আপনিও এখানে? কি ব্যাপার, দুজনে এখানে দাঁড়িয়ে? আর দিদি, তোকে তো বললাম জামাইবাবু খুঁজছে তোকে। এখানে কি করছিলিস তুই? আমি তো এখানে গেছিলাম। দিদি ভাই ওয়াশরুমে গেছিলাম। হ্যাঁ, আমি তো ওয়াশরুম থেকেই আসছি। আচ্ছা ঠিক আছে, চল এবার বেরোতে হবে, অনেক রাত হয়েছে। বেশি দেরি হলে আবার ঠাম্মি টেনশন করবে। হ্যাঁ, চল। আসুন। দিদি কি লুকোচ্ছে সেটা আমাকে জানতেই হবে, কিন্তু এখনই মিস্টার বসু মল্লিককে কিচ্ছু জানানো যাবে না। তেজ কোথায় চলে গেল? সুধার পেছন পেছন গেল নাকি? আমি বুঝতে পারছি না এই সুধার মধ্যে এমন কি জাদু আছে যে এই তেজকে একেবারে বশ করে ফেলেছে। আজকের ইভেন্টে যারা পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। এবার আমাদের পালা। আজকে কাপল অফ দ্য নাইট কে হয়েছে তার নামটা ঘোষণা করা। আজকের এই এতগুলো লোকের মধ্যে যে কাপল সকলের নজর কেড়েছে তারা হলেন নান আদার দেন টেবিল নাম্বার 7, অর্থাৎ মিস্টার তেজ বসু মল্লিক এবং তার স্ত্রী সুধা বসু মল্লিক। এবার আমি অনুরোধ করব আপনারা একটু প্লিজ এগিয়ে আসবেন, কারণ কাপল অফ দ্য নাইটের জন্য রয়েছে আমাদের কাছে অবসরের পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কার। আমি জানতাম দাদা ভাই তোরাই বেস্ট কাপল হবি। কিরে দাদা ভাই, তোরা এখনো দাঁড়িয়ে কেন আছিস? যা ও বৌদি, যাও। তোরা না দিদি, এত লজ্জা পাওয়ার কি আছে? আরে ইভেন্ট জিতেছিস, প্রাইজ তো নিতেই হবে। চল চল দাদা ভাই, চলো 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 দিদি চল। আমাদের কাছে অবসরের পক্ষ থেকে রয়েছে 1 নাইট 2 ডেজ একটা রোমান্টিক স্টে, একটা দারুণ রিসর্টে। প্লিজ এনজয় ইয়োর টাইম। প্লিজ কাম দিস সাইড।